আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে তৈরি করে দেখাবো চিকেন ব্রেড। গ্যাসের চুলায় কিভাবে সহজে ব্রেড তৈরি করা যায়। চিকেন ব্রেড দেখতে খুবই সুন্দর এবং নরম তুলতুলে, খেতেও অনেক মজা। সব ধরনের টিপসহ তৈরি করে দেখাবো। আমি একটা বলে একটা ডিম ভেঙে নিয়েছি, সেখান থেকে আমি কুসুমটা উঠিয়ে রাখবো। কুসুমটা আমার পরে কাজে লাগবে। সব ধরনের টিপস সহ তৈরি করে দেখানোর চেষ্টা করব। আমি এখানে 2 কাপ ময়দা নিব আর নিব 1 চামচ ইস্ট, দেব 1/4 কাপ বাটার, দেব 1 চামচ লবণ, 3 টেবিল চামচ চিনি দিয়ে দেব, এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এখন সবগুলি একসাথে করে আমি ডোটা করেছি 1 কাপ, যেন আঙ্গুল চুবিয়ে রাখা যায় এরকম। এটা দিয়ে আমি ডোটাকে মুছে নিব, ময়দাগুলিকে মুছে নিব। আমার সব একটা ডো তৈরি হয়ে গেল। এটাকে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার মতো। এখন গরম পড়েছে, হয়ে যাবে। এরপরে একটু বাটার দিয়ে এরপর একটা টাওয়েল দিয়ে দিব, তাহলেই 1 ঘন্টার মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। এবার এখানে চিকেন নিয়েছি, এই চিকেনটা দিয়া পুরটা রেডি করব। এখানে লাগবে আমার 1 চামচ, 1/2 চামচ মরিচ লাগবে, 1/2 চামচ জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো 1/2 চামচ, আর দিব রসুন পেস্ট। এখানে দিলাম 1/2 চামচ, আদা পেস্ট 1/2 চামচ, দিব লবণ পরিমাণ মতো, আর একটু সয়া সস। এগুলো দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব। আমি বাটার দিয়ে দিব, বাটারটা দিয়ে মাংসটাকে ভেজে নিব। বাটারটা দিয়ে দিলাম, এবার মাংসগুলি ভেজে নিব। বাটার দিয়ে মাংসটা ভাজলে টেস্টটা অনেক ভালো আসে। এটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ ময়দা। ময়দাটা আমি মাংসের সাথে ভেজে নিব, তো মাংসটা আর খুলে আসবে না, তো বাইন্ডিংয়ের জন্য খুবই ভালো। দিব একটু দুধ, চিকেনটা আমার রান্না হয়ে গেছে। এখন এটা নামিয়ে ফেলবো, নামিয়ে একটু সবজি ভেজে নিব। আবারও আমি ফ্রাই প্যানে একটু বাটার দিয়ে দিলাম। এখন আমি সবজিগুলি ভেজে নিব। দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর দিব এখানে নিয়েছি গাজর কুচি করে, এখানে নিয়েছি ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম। এগুলি আমি পেঁয়াজের সাথে একসাথে ভেজে ফেলব। মানে টমেটো সস, এখানে একটু লবণ দিয়ে দিব সবজিতে। এখানে রান্না করা মাংসগুলি আমি একসাথে করে ফেলব। এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। সবজিটা আমার ভাজা হয়ে গেছে, মাংসটাও রান্না হয়ে গেছে। এখন একসাথে সব মিক্স করে ফেললাম। 1 ঘন্টা পর ফিরে আসলাম। এখন আমার ডোটা একদমই ফুলে উঠেছে। এটা থেকে আমি বাতাসটা বের করে দিব। বাতাসটা বের করে আবার মুছে বড় একটা রুটি বেলে নিব। রুটা দিয়ে এখন আমি একটা রুটি বেলে নিব।
রুটিটা আমি বড় করে বেলে নিলাম, সাইডে একটু পাতলা করেছি, মাঝখানটা একটু মোটা রেখেছি। এবার দিয়ে দিব মোজারেলা চিজ, এবার দিব এটার উপর মাংসের পুরটা দিয়ে দিব, আবার উপরে একটু দিয়ে দিলাম চিজ, একটু নিচে একটু উপরে দিয়ে দিলাম। এখন চারপাশ থেকে এটাকে উঠিয়ে নিতে হবে, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উঠিয়ে নিতে হবে। পিজা প্লেটে রেখে দিব 20 মিনিটের মতো। আবারও এটাকে রেস্টে রেখে দিলাম 20 মিনিটের মতো, এটাকে ঢেকে রাখবো। মিনিট হয়ে গেছে, এখন দেখবো কীভাবে ফুলে উঠেছে, ব্রেডটা ফুলে উঠেছে। এবার এটাতে আমি ডিম ব্রাশ করে দিব, এখানে একটা ডিম ভেঙে নিয়েছি, ডিম এটা এখন ব্রেডের উপর ব্রাশ করে দিব। সুন্দরভাবে ডিমটাকে ব্রাশ করে দিতে হবে, কোথাও ফাঁকা না থাকে। ডিম ব্রাশ হয়ে গেছে, এখন আমি একটা হাঁড়ি বসিয়েছি প্রিহিট হওয়ার জন্য 5 মিনিট। এখন ভিতরে লেখালেখির কাগজ দিয়ে দিব, এখানে ভিতরে 2টা লেখালেখির কাগজ দিয়ে দিব, তার উপরে স্ট্যান্ড বসিয়ে দিব, একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে। এর ভিতরে আমি ব্রেডটা দিয়ে দিব, এবার ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে উপরে একটা পুতা দিয়ে দিব। আমি এটাকে 30 মিনিট বেক করবো, যেহেতু এটা একটা বড় একটা রুটি, কম বেশি সময় লাগতে পারে। আমি 30 মিনিট অপেক্ষা করব। 30 মিনিট আমার হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে ব্রেডটা। আশা করি ভালোই হয়েছে। মাঝখানে আমি 2বার চেক করে দেখছিলাম কেমন হয়েছে। ও ফান হয়েছে, খুবই সুন্দর হয়েছে। ছোট বড় সবাই খুশি হবে। আমি এটা গ্লাভস পরে নিচ্ছি, গ্লাভস ছাড়া এটা উঠাতে যাবে না, তাহলে হাতে লেগে হাতটা পুড়ে যেতে পারে। গ্লাভস দিয়ে উঠিয়ে নিব, চুলাটা বন্ধ করে দিয়েছি। ব্রেডটা খুবই সফট হয়েছে। আমি এটাকে কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে। এই যে ব্রেডটা এমন হয়েছে, একদমই গরম, ধরতে পারছি না। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই বেশি বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।